অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীজির রাজনৈতিক চিন্তাভাবনা সত্যি কি আলাদা নীতি নৈতিকতার দিক থেকে? কেননা এই নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক খুব সুন্দর কয়েকটি কথা বলেছেন। আপনাদের সেটি শোনাবার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। দেশের স্বার্থের নাম করে এই অজুহাতে প্রায় গোটা তৃণমূলের দলবদলু এমপিদের গ্যাংটাকেই বিজেপির মধ্যে ঢোকানোর ব্যবস্থা শীর্ষ নেতৃত্বর। আজ সত্যি বলতে কোনো দ্বিধা নেই, এমনকি শুনছি বিদ্রোহী শিবিরে আরও সদস্য সংখ্যা বাড়তে পারে। দেশের স্বার্থের নাম করে নরেন্দ্র মোদীরা এনসিপিআইয়ের দলে নিচ্ছে, অথচ কদিন আগে এই তৃণমূলের লোকজনদের বিজেপির নেতৃত্ব বলতেন এরা দুর্নীতিগ্রস্ত। সত্যি রাজনীতি যে এত সুন্দর আগে জানতাম না। 2/3 মেজরিটি নিয়ে ডিলিমিটেশন, এক দেশ এক ভোট, এফসিআরএ, এই যে বিভিন্ন বিলগুলো আটকে আছে, এই বিলগুলো পাশ হয়ে গেলেই এই যে 20 জন সদস্যদের ভবিষ্যতও নাকি ফাইনাল হয়ে যাবে, এমনই সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। গতকাল আবার মুখ্যমন্ত্রীর সাথে এনসিপিআইয়ের এমপিদের যে বৈঠক হলো, সেখান থেকেও জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব। তাহলে যারা বিজেপির সমর্থক, দলটাকে সৎভাবে সমর্থন করেছেন, মাঠে ময়দানে লড়াই করেছেন, বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছেন, তারা আজকে এসব দেখে হয়তো বলবেন যে পশ্চিমবঙ্গে শিল্প করার জন্য সৌরভ গাঙ্গুলি আর মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে বসে শিল্প নিয়ে আলোচনা করত, আর এলাকা উন্নয়নের জন্য শুভেন্দুবাবু আর তৃণমূলের দলবদলু এমপিরা এলাকা উন্নয়নের জন্য দিল্লিতে বসে আলোচনা করছেন। তাহলে দেশের স্বার্থে সব ঠেকা কি সাধারণ মানুষ আর নিচুতলার কর্মীরা নিয়ে বসে আছেন? ওনারা যখন পারবেন ঘোটালা পাকাবেন, করাপশন করবেন, মন্ত্রীদের রেসপন্সিবিলিটি নেই? সাধারণ মানুষকে ঠেকা নিয়ে বসে থাকতে হবে? তারা দুর্নীতি করবে, আবার ফেসিলিটিও নেবে, আর আমরা রাজনীতির রঙ্গমঞ্চের 4 অক্ষরের শুধু নীরব দর্শক হয়ে ললিপপ চুষব। বাহ! জানেন, বিজেপিকে নিয়ে আজ একটা গান মনে পড়ছে। খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট ও শিশু আন ও মনে খেলিছ। ওরা শুধু খেলছে, বৃহত্তর স্বার্থকে সামনে রেখে এই ধান্দাবাজগুলোর সাথে বিজেপির মধ্যে শুধু খেলা চলছে, যেটা সাধারণ মানুষ ধরতে পারছে না। এই খেলা সমস্ত রাজনৈতিক খেলার ঊর্ধ্বে। বিল পাশের খেলা। শুধুই কি বিল পাস, নাকি মমতা অভিষেককে নির্মূল করার জন্যই এই সাংসদদেরকে কাজে লাগিয়ে রাজনীতিতে একটা জায়গা করে দেওয়া, যাতে মমতা ব্যানার্জি আর কোনো দিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে? ভুল বলছি? কারণ এর আগে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বিজেপি দলে নিয়েছে, তারও প্রমাণ আছে। তাতে মহারাষ্ট্র বলুন, রাজস্থান বলুন, আসাম, বিভিন্ন রাজ্যে দলের নেতাদেরকে বিজেপি দলের মধ্যে নিয়ে সংখ্যা বাড়িয়েছে, এমনকি পরবর্তীতে ভালো দায়িত্বও দিয়েছেন। এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জানেন যে শত্রুর সঙ্গে শুধু শুধু লড়াই করে তাকে গুরুত্বপূর্ণ করে তোলার কোনো দরকার নেই। তার চেয়ে বরং তাকে নিজের দলে টেনে আনলেই অনেক বেশি ফায়দা। এরপর দেখুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। দেশের স্বার্থের নাম করে তৃণমূল কংগ্রেসের যারা অভিযুক্ত, তৃণমূল কংগ্রেসের সাথে যারা যুক্ত ছিলেন, যাদেরকে বিজেপি একসময় বলছিলেন যে এরা দুর্নীতিগ্রস্ত, সেই সমস্ত একটা বড় অংশকে দেশের স্বার্থের নাম করে নরেন্দ্র মোদীরা এনসিপিআই দলে নিচ্ছে। আর এরা যে আবার কন্ট্রোল বিরোধী ঋতব্রতর নেতৃত্বে হচ্ছে, যেখানে একের পর এক এমএলএ এর বিরুদ্ধে অভিযোগ আছে, স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করে প্রকাশ্যে অভিযোগ করে ব্যবস্থা নিতে পারেননি। তাহলে, এবং এটা শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে ঘটেছে তা নয়, আপনি মহারাষ্ট্রে যান, একইভাবে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বিজেপি নিয়েছে। আপনি রাজস্থানে যান, আপনি আসামে যান, সমস্ত দুর্নীতিগ্রস্ত বিভিন্ন দলের যারা নেতা, তাদেরকে বিজেপি দলের মধ্যে নিয়েছে, সংখ্যা বাড়িয়েছে, কাউকে মুখ্যমন্ত্রী করেছে, কাউকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে। তাহলে দুর্নীতি মানে এটা ঠিক যে বাজপেয়ী দুর্নীতির সাথে আপোষ না করে
কারোর সাথে আপোষ না করে এক ভোটে হেরে গেছিলেন, কিন্তু তারপরেও মেরুদণ্ড সোজা রেখেছিলেন। নরেন্দ্র মোদী 303টা আসন পেতে পারেন, অনেকবার ক্ষমতা দখল করতে পারেন, কিন্তু বাজপেয়ীর মতন নীতি নৈতিকতা রেখে কিন্তু বিজেপি দলটা পরিচালনা করছেন না। তিনি যে দুর্নীতির উপর ভিত্তি করে বা দুর্নীতিকে আশ্রয় বলে যাদেরকে দাগাচ্ছেন, তাদেরকেই দলের মধ্যে নিয়ে তিনি বিজেপির শ্রীবৃদ্ধি করছেন। বাজপেয়ী কিন্তু সেদিন করেনি, আমি আপনাকে মনে করতে চাই। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে তোলার একটা সাপ্লাই লাইনও পশ্চিমবাংলায় আছে, এটা ফ্যাক্ট। আমরা যেমন নেতাদের কথা বলছি সুমনদা, একই সাথে আপনাকে বলতে চাই যে এ রাজ্যে একটা কালচার হয়ে গেছে। আমাকে উত্তর কলকাতার এক বিজেপির এমএলএ, আমি নামটা নিচ্ছি না, তিনি আমাকে বললেন যে বিশ্বনাথ দা, আপনারা তো টেলিভিশনে কেবলমাত্র নেতাদের টাকা নিতে দেখেন, কিন্তু মানে প্রমোটার থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীরা আমার বাড়িতে এসে টাকা নিয়ে এসছে। আমি বললাম টাকা নিয়ে এসছেন কেন? বললেন না, এটা আপনি পান, আপনারা তো এমএলএ, আপনারা পান। মানে এমএলএরা পায়, তার মানে এরা টাকা, এই প্রমোটার থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীরা গিয়ে বিজেপির নেতাদের টাকা দিতে চাইছে যে তার বিনিময়ে তার ব্যবসাটা যাতে নিশ্চিন্ত থাকে, তার বিনিময়ে তিনি জানি পুলিশের প্রোটেকশনটা পায়। এবং এখানে আমি প্রশ্ন তুলতে চাই যে মানে আপনারা নেতাদের দুর্নীতির দিকে তাকাচ্ছেন, কিন্তু তৃণমূলের আমলে যে সমস্ত পুলিশ আধিকারিক, যে সমস্ত আইএস অফিসাররা বা ডাব্লিউবিসিএস অফিসাররা যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, তারা তুলেছে, তাদের বিরুদ্ধে কয়টা ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে তো বহু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি আমি আপনাকে বলছি, এমনকি এই কথাটাও মানে ব্যবসায়ীদের বলা হচ্ছে, আপনি তো তৃণমূলের আমলে 2 লাখ টাকা দিতেন, এখন দিতে আপনার অসুবিধে কোথায়? তৃণমূলের আমলে আপনি তো 2 লাখ টাকা দিয়ে অভ্যস্ত ছিলেন, আজকে হঠাৎ করে আপনি অস্বীকার করছেন কেন দিতে? তার মানে আপনি বুঝতে পারছেন তো যে আধিকারিকদের উপরে যদি সরকার কোনো ব্যবস্থা না নিতে পারে, তাহলে কিন্তু দুর্নীতি কিন্তু কন্টিনিউ চলবে। আমি প্রশ্ন রাখতে চাই, যে নেতারা আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, সেই নেতাদের কিন্তু ডায়াসে আমি যাদের দেখতে পাচ্ছি, তাদের অতীতে মানে তৃণমূল আমল থেকেই কিন্তু তাদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে, তারা আজকে এমএলএ হতে পারেন, তারা কোনো বড় পদেও চলে যেতে পারেন, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু টাকা হাতানোর অভিযোগ আছে, তারা জেলও কেউ খেটেছেন। ফলে আপনি জেল খাটা লোককে মঞ্চে নিয়ে ভাষণ দিবেন যে দুর্নীতিমুক্ত হবে বা তোলাবাজি বন্ধ হবে, সেটা কিন্তু হবে না।